হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ সিম্পল মেনু নিয়ে চলে এসেছি। দেখো কি বানিয়েছি। রয়েছে ফ্রায়েড চিকেন শেজওয়ান রাইস। বানানো কিন্তু ভীষণ সোজা, দেখে লোভ লাগছে। তো এই একটা ডিশ দিয়েই তোমরা কিন্তু দুপুর কিংবা রাতের খাবার সারতে পারো। ঘরে ধরো অল্প পরিমাণ চিকেন রয়েছে, তা দিয়েই কিন্তু বানাতে পারবে। এই জন্য দেখো আমি খুব সামান্য চিকেন নিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ ভিনেগার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সস দিয়ে ভালোভাবে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। তোমরা যদি পারো 3-4 ঘন্টাও রাখতে পারো। তারপরে মাংসগুলোকে তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে, যেমন চিলি চিকেন ভাজো ওরকমভাবে মাংসগুলো ভেজে নেবে। দেখো কালারটা কত সুন্দর এসছে। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই রাইসটা বানাবার জন্য আমি নিয়েছি গাজর, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই রাইসটা বানাতে পারবে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে ভাজতে থাকবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। কথা বলতে বলতে ভাজাটাও হয়ে গেছে। আর ভাতটাকে আগে থেকে করে রেখেছিলাম। এটা যে কোনো চালে করতে পারো, বাসমতি চালে করলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর একটু সয়া সস। এটা যতটা ভাত নেবে তার পরিমাণ মতন নেবে, এটাই কালারটা একটু সুন্দর আসে। এবার দিলাম রেড চিলি সস। এটা একটু স্পাইসি হবে, শুকনো কিন্তু একদমই হবে না। যেহেতু সসগুলো থাকছে সেই ক্ষেত্রে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভিনেগার আর দিচ্ছি শেজওয়ান মশলা। এটা থাকলে তোমরা দিতেও পারো, না থাকলেও ঠিক আছে, দিতে হবে না। এটা পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে। তবে এখানে কিন্তু শেজওয়ান চাটনিটা তোমাদেরকে ব্যবহার করতেই হবে। যেহেতু এটা শেজওয়ান রাইস, সেই ক্ষেত্রে এটা তোমায় ব্যবহার করতেই হবে। সেই জন্য আমি দিয়ে দিলাম শেজওয়ান সস, যেটা শেজওয়ান চাটনি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবে। দেখছো কালারটা কত সুন্দর আসছে। ভালোভাবে মিশিয়ে নেবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। চাইলে এটা তোমরা না দিলেও পারো, যে যেমন ঝাল খাও তেমন দেবে। দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন, দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেবে। ভালোভাবে মেশাবে যাতে চিকেনেও তোমার এই সসগুলো পৌঁছয়। দেখছো কালারটা কত সুন্দর এসছে, কি দেখে লোভ লাগছে। তো আমার কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কাছেও রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে চিকেনটা বানাও। কথা দিতে পারি সবার ভালো লাগবে। এবার তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই দেখছো কত লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করবে তোমাদের কেমন খেতে লাগলো। আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। বন্ধুদের সাথে এই রেসিপিটাকে শেয়ার করে নাও, তারাও যাতে ভালো করে বানায়। সুস্থ থাকো, ভালো থাকো। পিছি পরের ভিডিওয়ে যায় তারা।